বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে একটা কথা বলতে চাচ্ছি যে শীত প্রায় শেষের দিকে। তা শীত শেষের দিকে হলে অনেকের পা ফাটে, হাত ফাটে। তা আমার একটা টিপস জানা আছে। এই টিপসটা হচ্ছে কি যে পেঁয়াজ হালকাভাবে বেটে ওই রস যেখানে যেখানে ফাটা লাগিয়ে দিলে কিন্তু সেরে যাবে। আর ভালো মানে আরামদায়ক একটা হবে। অনেকের বেশি ফাটে, তা সেই ক্ষেত্রে পেঁয়াজ বাটাটা ওইখানটার মানে ডিপভাবে লাগিয়ে রাখবেন। এই এই একটা টিপস রইল আপনাদের জন্য। ঠান্ডার শেষে এই জিনিসটা হয়। আর একটা বিষয় যে শীতটা যখন হয়তো আপনারা এখন জানছেন যে পেঁয়াজের দাম খুব বেড়ে গেছে, তাই জন্য পেঁয়াজটা হবে না। তখন আপনারা কিন্তু অন্য পদ্ধতি করতে পারেন। কারণ কাছে পিঠে যদি কারোর বাড়ি আম গাছ থাকে, তাহলে আম গাছ একটুখানি কেটে ছাল ছাড়িয়ে রেখে দেবেন, দেখবেন যে আঠা বেরোবে আম গাছের। ওই আঠা ফাটা জায়গায় লাগালে, আঠা লাগানো সঙ্গে সঙ্গে না, শুকিয়ে যাওয়ার পরে আঠা শুকিয়ে যাবে, তারপর ওটা মুছে বা ধুয়ে ফেলতে পারেন। এটাতেও ফাটা বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে বলে রাখি যে টিপসগুলো লাগিয়ে কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবেন না। যে কিছু কিছু জিনিস তো এটা শেখা বা বোঝা, এটা অনেকের ক্ষেত্রে হয়তো মনে করেন যে ভুল বা বাজে কথা বলছে বা কিছু, কিন্তু এটা করে দেখতে পারেন যে কেমন হয়। আর আরেকটা টিপস বলে দিই, যারা ইয়াং জেনারেশনে প্রত্যেক দিন প্রায় কাজল পরে থাকেন, প্রত্যেক দিন কাজল পরাটা কিন্তু খুব একটা ভালো জিনিস না। যে দামের কাজলটাই হোক না কেন, কাজল পরে থাকাটাই মানে খারাপ দিকটাই বেশি। আর কাজল বেশি পরলে চোখের একটা ক্ষতি, বা আস্তে আস্তে চোখের নিচটা বিচ্ছিরিভাবে দেখতে হয়ে যাবে। তাই যদি কাজল একটু কম পরেন সেটাই সবচেয়ে মানে ভালো। আর যদি বিয়ে বাড়ি টাড়ি যান, সেটা তো মাস্ট একটা কাজল সাজাগোজার ব্যাপার আছে, সাজতে ইচ্ছা হবে। তা যদি মনে করেন যে না সাজবো না, কাজল পরবো না বা কিছু, আপনি যখন কাজল পরবেন, বাড়ি আসবেন, তখন কি করবেন বলুন তো? আলুর রস ফ্রিজে আপনি করে রেখে দিতে পারেন। আলুর রস ফ্রিজে রেখে দেওয়ার পরে বাড়িতে এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আলুর রসটা মুখে লাগিয়ে নেবেন। শুকিয়ে যাওয়ার পরে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন। মুখটা ধুয়ে নেওয়ার পরে যেটা নাইট ক্রিম আপনারা ইউজ করে থাকেন সেইটা ইউজ করবেন। তাতে চোখের কালো ওই জিনিসগুলো এমনি থেকেই কমে যাবে। আর এটা মানে এটা মুখের মধ্যে একটা দাগ, একটা এখন ইয়াং জেনারেশন তো নোংরা পলিউশন তো ভর্তি, তার জন্য তো মুখে এই র্যাশগুলো বেরিয়েই থাকে। যাই হোক, এটাও করে দেখবেন, যদি ভালো লাগছে তাহলে কমেন্ট করবেন যে টিপসগুলো ভালো লাগলো বা করে দেখেছি যে ভালোই হচ্ছে, উপকার হচ্ছে। তাহলে কমেন্ট করতে কিন্তু মোটেও ভুলবেন না। আর এটা এবার বলে দিই যে কখনো মুখের স্কিনটা নিচের দিকে নামাবেন না, টেনে উপরের দিকে উঠাবেন। তাহলে কি হবে, মুখের দুটো গাল নিচের দিকে নামবে না, সৌন্দর্যটা বজায় থাকবে। সৌন্দর্যটা তো বজায় থাকার মানে এখনকার দিনে তো এটা ফ্যাশন যে সৌন্দর্যটাই সব থেকে ভালো। এটা এই একটা টিপস রইলো, যদি ভালো লাগে তো আমি আবার বলছি কি যে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে টিপসগুলো কেমন লাগলো। থ্যাংক ইউ।